আরাকান আর্মি মিয়ানমারের রাখাইন অঞ্চলে সক্রিয় একটি সশস্ত্র গোষ্ঠী, যারা নিজেদের ভূমি ও অধিকার আদায়ের লক্ষ্যে দীর্ঘদিন ধরে লড়াই করছে। অন্যদিকে তুরস্ক ড্রোন প্রযুক্তিতে বিশ্বে একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। কিন্তু প্রশ্ন হলো, তুরস্কের ড্রোন কি আরাকান আর্মির কার্যক্রম দমন করতে কার্যকর হবে? আরাকান আর্মি 2009 সালে প্রতিষ্ঠিত একটি সশস্ত্র গোষ্ঠী, যারা মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে। বর্তমানে তারা আধুনিক অস্ত্র এবং গেরিলা কৌশলে সুসজ্জিত। তুরস্কের তৈরি ড্রোন, বিশেষত ব্যারাক্টার TB2, সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন যুদ্ধে নিজেদের কার্যকারিতা প্রমাণ করেছে। এটি লিবিয়া, সিরিয়া এবং আর্মেনিয়া আজারবাইজান সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর উচ্চ ক্ষমতাসম্পন্ন নজরদারি, টার্গেটিং এবং আক্রমণ করার দক্ষতাও রয়েছে। তুরস্কের ড্রোন আরাকান আর্মির বিরুদ্ধে ব্যবহৃত হলে কী হতে পারে? গেরিলা যুদ্ধে ড্রোন প্রযুক্তি কার্যকর হলেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। আরাকান আর্মি পাহাড়ি অঞ্চল ও গহীন জঙ্গলে লুকিয়ে থাকে, যা ড্রোনের জন্য চ্যালেঞ্জ হতে পারে। গেরিলা যুদ্ধের মূল শক্তি হল চোরাগোপ্তা হামলা ও দ্রুত স্থান পরিবর্তন। তুরস্কের ড্রোন নজরদারি করতে পারলেও জঙ্গলের ঘনত্ব ও দ্রুত স্থানান্তরিত হওয়ার কৌশলের কারণে আরাকান আর্মির সদস্যদের পুরোপুরি দমন করা কঠিন হতে পারে। আরাকান অঞ্চলে ড্রোন ব্যবহারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আন্তর্জাতিক প্রতিক্রিয়া। মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে আক্রমণাত্মক হিসেবে ব্যাখ্যা করতে পারে। এছাড়া এই অঞ্চলে চীনের কৌশলগত স্বার্থ ড্রোন ব্যবহারে প্রভাব ফেলতে পারে। তুরস্কের ড্রোন আরাকান আর্মির কিছু প্রশিক্ষণ শিবির এবং সরবরাহ শৃঙ্খল ধ্বংস করতে সক্ষম হতে পারে। তবে এটি সম্পূর্ণরূপে তাদের দমন করতে পারবে কিনা তা নির্ভর করবে আরও বড় সামরিক কৌশল ও সহযোগিতার উপর। বাংলাদেশ তুরস্ক থেকে 12টি ব্যারাক্টার TB2 ড্রোন কেনার চুক্তি করেছে। এর মধ্যে 6টি ইতিমধ্যেই ডেলিভারি দেওয়া হয়েছে এবং ব্যবহার করা হচ্ছে। এই ড্রোনগুলো মূলত সীমান্ত নজরদারি এবং প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়নের জন্য ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ তার প্রতিরক্ষা শক্তি বাড়াতে এই ড্রোনগুলো সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস বিরোধী অভিযান এবং জরুরি পরিস্থিতিতে নজরদারির জন্য ব্যবহার করেছে। এই ড্রোনগুলো তাদের নির্ভুল লক্ষ্যবস্তু শনাক্তকরণ এবং হামলার জন্য প্রশংসিত। তুরস্কের ড্রোন আরাকান আর্মির কার্যক্রম সীমিত করতে সক্ষম হতে পারে, তবে এটি সম্পূর্ণরূপে দমন করা একটি জটিল চ্যালেঞ্জ। আরাকান আর্মির গেরিলা কৌশল, ভৌগোলিক প্রতিবন্ধকতা এবং আন্তর্জাতিক রাজনৈতিক এই যুদ্ধকে আরও জটিল করে তুলবে। বাস্তবতা হলো, ড্রোন একা এই সমস্যার সমাধান নয়, এটি একটি বহুমুখী কৌশলের অংশ হতে পারে। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। রিপোর্ট নিউজ প্রোটোকল।